জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 14 জন কারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেরাতে চাইছে বাংলাদেশে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে, মাহমুদুর রহমান। চাকরি না পেয়ে লেগুনা চালাতে চাওয়া ছেলেটা আজ দেশ চালাচ্ছে। হাসিনাকে রাখতে চাইছে না ভারত, কোন দেশে মিলবে আশ্রয়? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 14 জন কারা হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেরাতে চাইছে বাংলাদেশে। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি হতে শুরু করেছে, আর অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কারা এই দেশবিরোধী ষড়যন্ত্রের নকশা আঁকছে, যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করতে চাইছে। যদিও প্রশ্নটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, তার উত্তর এখনও স্পষ্ট হয়নি। গত 5 আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তবে গণহত্যার বিচার শুরু হওয়ার আগেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে একদল ইনসাইডার গোপনে কাজ করে যাচ্ছে বলেও গুঞ্জন রয়েছে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ইনসাইডাররা কারা? গত 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থেকে শেখ হাসিনা শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন, এবং তাই অনেকেই সন্দেহ করছেন যে হত্যাকাণ্ডের অভিযোগ থাকা সত্ত্বেও তিনি ভারত থেকে পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছেন। এ ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছেন দেশের শীর্ষ 14 জন ইনসাইডার, যারা গোপনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কাজ করছেন। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাওরের ফেসবুক পোস্টে এমন তথ্য উঠে এসেছে। ফেসবুক পোস্টে শাওর লিখেছেন, অন্তর্বর্তী সরকারের কেন্দ্রে কিছু উপদেষ্টা, যারা অতি দুর্ভি উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছেন। তারা কখনো চাইছেন না যে সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। তারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে। এদিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে থাকা ইনসাইডাররা, যারা পোস্টারের মতো কাজ করছেন, তাদের বিষয়ে আভাস দিয়েছেন শাওর। তার পোস্টে বলা হয়েছে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং অন্য গুরুত্বপূর্ণ পদে থাকা 9 জন এবং 5 জন আউটসাইডার অ্যাক্টর গোপনে এই ষড়যন্ত্রে জড়িত। তারা আসন্ন নির্বাচনের জন্য বড় ধরনের ষড়যন্ত্র করছেন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে দাবি করেছেন যে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন। প্রতিবেদনে আওয়ামী লীগের এক শীর্ষ নেতার দেয়া সাক্ষাৎকারে বলা হয়, খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে আবার ফিরে আসবেন। এছাড়া হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে আশঙ্কাজনক মন্তব্য করেছেন, যা থেকে জানা যায় যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গোপন তৎপরতা চলছে এবং তার ব্যাপারে উচ্চ পর্যায়ের মহলও অবগত রয়েছে। তবে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা এ বিষয়ে কোনো প্রতিকার খুঁজছেন কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে শেখ হাসিনাকে ফেরাতে যারা কাজ করছে, তারা শুধুমাত্র 14 জন ইনসাইডার নাকি ধীরে ধীরে আরও অনেকের মুখোশ খুলে যাবে, তা সময়ই বলে দেবে। শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে, মাহমুদুর রহমান। দলের মধ্যে সংস্কার সম্পন্ন করে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। এক্ষেত্রে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সবাইকে দলটি থেকে বহিষ্কার করতে হবে। এরপর আওয়ামী লীগের পুনর্বাসিত হতে পারে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে একথা বলেন তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে বলে একটি আলোচনা শোনা যাচ্ছে। সংস্কারের আগে দলটিকে পুনর্বাসিত করার সুযোগ নেই। বিপ্লবোত্তর বাংলাদেশে এই প্রশ্ন উঠতে পারে না। তিনি আরও বলেন, নতুন দলের মধ্যে সাংঘর্ষিক বিবৃতি দেখতে পাচ্ছি। দলীয় বয়ানে দলটিকে গুরুত্ব দিতে হবে। পলিটিক্যাল বক্তব্যে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করা যাবে না। দলের বক্তব্যে সবাইকে সন্তুষ্ট করার প্রচেষ্টা দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে, রাজনৈতিক বয়ানে সবাইকে সন্তুষ্ট করা যায় না। আওয়ামী লীগকে নির্বাচনে নিতে আন্তর্জাতিক চাপ আসবে জানিয়ে তিনি বলেন, সেই চাপকে মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে জিরো পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
এ সময় মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গাবার্ড ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। চাকরি না পেয়ে লেগুনা চালাতে চাওয়া ছেলেটা আজ দেশ চালাচ্ছে। গত 5 মে আসিফ মাহমুদ তার ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, গ্র্যাজুয়েশন শেষ, আর কতদিন বেকার থাকব, লেগুনা চালানো শুরু করে দেব ভাবছি। পোস্টের সঙ্গে ছিল একটি ছবি, যেখানে দেখা যায় তিনি লেগুনার সারির সামনে দাঁড়িয়ে আছেন। তবে মাত্র 3 মাসের ব্যবধানে সেই আসিফ মাহমুদ আজ দেশের শাসনভার গ্রহণ করেছেন। তার এই দ্রুত উত্তরণ সত্যিই ভাগ্যের এক অপূর্ব নিদর্শন। এটি প্রমাণ করে যে মানুষের যোগ্যতা, কঠোর পরিশ্রম এবং সৃষ্টিকর্তার পরিকল্পনা তাকে অপ্রত্যাশিতভাবে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এই ঘটনা আমাদের শেখায় যে কোনো কোটা বা তদবির নয়, বরং ব্যক্তির নিজস্ব দক্ষতা এবং সৃষ্টিকর্তার দিক নির্দেশনা জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। একটি তরুণ প্রজন্ম সহ সকলের জন্য এক শক্তিশালী বার্তা যে যদি তারা মনোযোগী হয়, নিজেদের দক্ষতা বিকাশ করে, তবে জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে পারে। হাসিনাকে রাখতে চাইছে না ভারত, কোন দেশে মিলবে আশ্রয়? ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা এখন মোদি সরকারের জন্য এক বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। ভারতের অভ্যন্তরে তার উপস্থিতি নিয়ে ব্যাপক বিরোধী জনমত সৃষ্টি হয়েছে। ভারত হাসিনাকে আশ্রয় দিতে চায় না, কারণ তা তাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ককে খারাপ করতে পারে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর এবং তিস্তা প্রকল্পের প্রভাবের কারণে ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে তাকে স্থায়ী আশ্রয় দেওয়া হবে না। ভারতের বিভিন্ন মহলে চলা আলোচনা এবং গোপন বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী মোদির প্রশাসন চিন্তাভাবনায় গভীরভাবে ডুবেছে। এদিকে চীন সরকারের সাথে তিস্তা প্রকল্পের সম্পর্ক গভীর হচ্ছে, আর চীন বাংলাদেশের রোগীদের জন্য নতুন হাসপাতাল তৈরি করছে। এসব বিষয় ভারতীয় প্রশাসনকে নতুনভাবে চিন্তায় ফেলে দিয়েছে। বিশেষ করে ভারত পাকিস্তান চীন সম্পর্কের জটিলতা এবং ডক্টর ইউনূসের চীন সফরের বিষয়টি ভারতের জন্য একটি বড় চাপ সৃষ্টি করেছে। ভারতীয় সেনাপ্রধানও উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। তবে ভারতীয় সরকারের গোপন ষড়যন্ত্র ও পরিকল্পনাগুলো বাংলাদেশকে নিয়ে এখনও চালিয়ে যাচ্ছে। ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বাংলাদেশের রাজনৈতিক চ্যাপ্টার এখন অতীত। তবে দিল্লিতে গোপনে ষড়যন্ত্র চলছে এবং একের পর এক চক্রান্ত বাংলাদেশকে আক্রমণ করার পরিকল্পনা হচ্ছে। মোদি প্রশাসনের হতাশা কমছে না এবং তাদের এক অঘোষিত সাম্রাজ্যও বন্ধ হয়ে গেছে, যেখানে তারা এককভাবে চলতে পারত। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা কোথায় আশ্রয় পাবেন এবং ভারতের চাপের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে?